বন্ধুরা, ভক্তি সহকারে গণেশের আরাধনা করলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। গণেশকে মোদক, দূর্বা, সিঁদুর নিবেদন করলে আরও ভালো হয়। তবে গণেশের পুজোয় এমন অনেক জিনিস আছে যা দেয়া যায় না, এতে গণপতি রুষ্ট হয়, পুজোর ফল মেলে না। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জেনে নেবে যে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোয় কোন 5টা জিনিস ভুলেও দেবে না। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, শাস্ত্র অনুসারে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান শুরু করার আগে গণেশের পুজো করা হয়। গৌরীপুত্র শ্রী গণেশকে সুখ সমৃদ্ধি লাভ করা, বিঘ্ন নাশককারী এবং শুভ প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই প্রতি বুধবার গণেশের পুজো করলে মেলে সৌভাগ্য, লোকবিশ্বাস, এবং এই দিনে যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে গণেশের আরাধনা করে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। বন্ধুরা, গণেশকে মোদক, লাড্ডু, দূর্বা ও সিঁদুর নিবেদন করা খুবই শুভ। তবে এমন কিছু জিনিস আছে যেগুলো একেবারে দেওয়া যায় না। তা কি, তা এইবার আমরা জানবো। এইসব জানার আগে বন্ধুরা, আগে জেনে নেব যে গণেশ চতুর্থী 2025 কত তারিখে পালন করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী চতুর্থী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট দুপুর 1:55 থেকে এবং সমাপ্ত হবে 27শে আগস্ট 3:45। উদয় তিথি মেনে 27শে আগস্ট গণেশ চতুর্থী পালিত হবে। আবার যারা চতুর্থীর ব্রত করবেন তারা 26 তারিখে উপবাস করতে পারেন। দিনে সন্ধেবেলা চাঁদের পুজো করা হয়। আবার 27শে আগস্ট গণেশের স্থাপনা করা যাবে। গণেশ পুরাণ অনুযায়ী দুপুর নাগাদ গণেশের জন্ম হয়েছিল, এই কারণে 27শে আগস্ট গণেশ চতুর্থীর পুজো হবে। 27শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ চতুর্দশী পর্যন্ত গণেশ উৎসব পালিত হবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 27শে আগস্ট সকাল 11:06 থেকে দুপুর 1:40 পর্যন্ত শুভক্ষণ থাকছে। জ্যোতিষ অনুযায়ী মধ্যকালে গণেশের পুজো সবচেয়ে শুভ, কারণ এই সময় গণেশের জন্ম হয়েছিল। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে গণেশ পুজোয় অর্থাৎ গণেশ চতুর্থীর গণেশ পুজোয় কোন 5টা জিনিস একেবারে ভুলেও দেবে না। প্রথমে বলি তুলসী পাতা। শাস্ত্র অনুসারে গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়, কারণ গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন। তার পুজোয় তাই তুলসী দেওয়া যায় না, এতে গণেশ রুষ্ট হন। দ্বিতীয়ত, ভাঙা চাল, ভাঙা অক্ষত বা ধান গণেশের পুজোয় দেওয়া উচিত নয়, কারণ ভাঙা অক্ষত ব্যবহার করলে গণেশ রেগে যেতে পারে। সেই জন্য সবসময় এমন ধান ব্যবহার করা উচিত যা ভাঙা নয় এবং অক্ষত থাকে। তৃতীয়ত, টগর ফুল। গণেশকে টগর ফুল নিবেদন করা উচিত নয়। ভোলেনাথ টগর ফুল পছন্দ করে না, যে কারণে গণেশকেও টগর ফুল দেওয়া হয় না। সেই সঙ্গে সাদা রঙের ফুলও দেওয়া যায় না। গণেশকে গাঁদা ফুল অথবা লাল রঙের ফুল নিবেদন করতে হয়। চতুর্থত, চাঁদের সঙ্গে যুক্ত এমন বস্তু, অর্থাৎ গণেশজিকে চাঁদ সম্পর্কিত কোনো জিনিস দেওয়া উচিত নয়। পুরাণে বর্ণিত আছে যে একবার চাঁদ গণেশকে উপহাস করলে তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন যে সৌন্দর্য হারিয়ে যাবে তার। সেই কারণে গণেশের পুজোয় কোনো ধরনের সাদা জিনিস দেয়া যায় না, তাহলে পুজো বৃথা হবে। সর্বশেষ, শুকনো ফুল ও মালা। শাস্ত্র অনুসারে শুকনো এবং শুকনো ফল কখনোই গণেশের পুজো ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ঘরে দারিদ্রতা আসে। পাশাপাশি পুজোর স্থানে শুকনো বা শুকিয়ে যাওয়া ফুল রাখলে বাস্তু দোষের সৃষ্টি হয়। তাই বন্ধুরা, ভুলেও শুকনো ফুল বা মালা কখনো পুজোর সামনে রাখবে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।